রোডস্টার মডেল দিয়ে ইভির বাজারে 2008 সালে যাত্রা শুরু করে টেসলা। এরপর একে একে এসেছে 2012 সালে মডেল এস, 2015 সালে প্রথম এসইউভি মডেল এক্স, 2017 সালে সেডান মডেল 3, 2020 সালে ক্রসওভার মডেল ওয়াই আর সর্বশেষ 2023 সালে পিকআপ সাইবার ট্রাক। উৎপাদনে আসার পরপরই একের পর এক রেকর্ড ভেঙেছে, আবার নতুন রেকর্ডও গড়েছে এই ইভি জায়ান্ট। 2021 সালে তাদের মডেল 3 বিশ্বজুড়ে 1 মিলিয়ন ইউনিট বিক্রি হয়। 2023 সালে তাদের মডেল ওয়াই গ্লোবালি বেস্ট সেলিং ভেহিকেলের তকমা পায়। আর 2024 সালের জানুয়ারিতে তাদের মডেল ওয়াই ইভির ইতিহাসের বেস্ট সেলিংয়ের মর্যাদা পায়। বাজার মূলধনের ভিত্তিতে টেসলা বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এবং 2020 সালের জুলাই মাস থেকে এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান অটোমেকারের স্থান দখল করে আছে। 2021 সালের অক্টোবর থেকে 2022 সালের মার্চ পর্যন্ত এটি ছিল সপ্তম মার্কিন ট্রিলিয়ন ডলার কোম্পানি। 2023 সালে কোম্পানিটি ইভির বাজারের 19.9% শেয়ার নিয়ে মার্কেট লিডার হয়। 2017 সালের পর থেকে প্রতি বছরই কোম্পানিটি 10 লাখের বেশি ইভি ডেলিভার করছে। তবে 2024 সালে এসে এক যুগে প্রথমবারের মতন বৈশ্বিকভাবে টেসলার বিক্রয় কমেছে 1.1%। 2023 সালে টেসলা মোট 18,10,000-এর বেশি ইভি ডেলিভার করে, যেখানে 2024 সালে 17,90,000 ইভি ডেলিভার করে। তবে বৈশ্বিকভাবে টেসলার বিক্রয় কমলেও চীনে বেড়েছে 8.8%। ফলশ্রুতিতে টেসলা চীনে 2024 সালে রেকর্ড 6,57,000-এর বেশি ইভি ডেলিভার করেছে। চীনের বিওয়াইডি যদিও টেসলার প্রধান প্রতিদ্বন্দ্বী, তবে ধারণা করা হচ্ছে অন্যান্য অটোমেকাররাও ইভির জগতে হাঁটতে শুরু করায় এ বছর টেসলা বাদে বাকিদের ডেলিভারি বেড়েছে 12.1%। বিওয়াইডি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সিস্টেমের কারণে কম দামে উন্নত মডেল অফার করে এবং তাদের অ্যাডভান্সড ব্যাটারি টেকনোলজি ভোক্তাদের বেশি সুবিধা দেয়। এছাড়াও সামগ্রিকভাবে বৈশ্বিক ইভির চাহিদা বাড়লেও এই গতি আগের বছরের তুলনায় মন্থর হওয়ায় বাজার আরও প্রতিযোগিতার দিকে এগিয়েছে। পাশাপাশি টেসলা তাদের ইন্টারেস্ট ফ্রি ইএমআই ও ফ্রি চার্জিং মানুষের মাঝে ততটা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর সবশেষ সাইবার ট্রাক প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়। আবার অনেক ভোক্তাই জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বিচারে ইভির বদলে হাইব্রিড গাড়ি পছন্দ করছেন।